জানি হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনুমিতা, ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত। আই হোপ তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর অনেক দিন বাদে আমি ব্লগটা করলাম, কিন্তু আমার এই ব্লগটা কিন্তু একদিনের নয়, অনেক দিন ধরেই করেছি। মানে 5 দিন ধরে কিন্তু এই একটা ব্লগ আমি করেছি। তো আশা করি তোমরা আমাকে ভুলে যাওনি, কারণ তোমাদেরকে খুব মিস করছিলাম, সেই জন্য আমি ব্লগটা দিলাম। এটা আমার হাজব্যান্ড রান্না করেছে মাছ দিয়ে কুমড়ো, আলু, পুঁই শাক। আর পুঁই শাকটা তো আমাদের বাড়ির পুঁই শাক, আর এটা হচ্ছে বাড়ির জামরুল। প্রচুর জামরুল হয়েছিল, কিন্তু এখন আর জামরুল নেই, কারণ খাওয়াই যায়নি। তার আগে কিন্তু সব পোকা লেগে নষ্ট হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার হাজব্যান্ড হচ্ছে ধান বাচ্ছে। তো দুজনে মিলে ধান বাচ্ছে, মা আর হাজব্যান্ড। এখন ধানটা নিয়ে যাবে মেশিনে। তো যেটুকু ধান ছিল এটুকু ধানই সেই 2-3 দিন আগে হচ্ছে রৌদ্রে দেওয়া হয়েছিল, সেই ধানটা এখন নিয়ে যাবে। তো একটা জিনিস কি বলো তো, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। কেউ যদি চোখের বাইরে চলে যায়, সত্যি কথা কি বলতো, অনেক কিছুই কিন্তু মানুষ ভুলে যায়। কারণ আমার ভিডিওতে যেমন রোজ কমেন্ট আসতো, কত সুন্দর কমেন্ট আসতো। তো যেহেতু আমি ভিডিও দিতে পারছি না, জানি না কতজন আমাকে মনে রেখেছে। তো আমার কিন্তু আর কোনো কমেন্ট আসে না, আমি আর কমেন্ট দেখতে পাই না, ভীষণই মনটা খারাপ লাগে। কিন্তু কি করব, আমি যে দিতে পারি না ভিডিও, কারণ দেখবে আমি কিন্তু কোথাও নেই ব্লগের মধ্যে। মানে এমন অবস্থা হয়েছে যে আমি একটা ভিডিও সেট করব বা ক্যামেরা সেট করব, তেমন কিন্তু পজিশান আমার নেই। আমি পুরোপুরি বেডে বসে থাকি। এই যে দেখো, আমি কিন্তু এখনও বেডের উপরে বসেই হচ্ছে লঙ্কাগুলোকে ঠিক করছি, না হলে হচ্ছে লঙ্কা পচে যাবে, সেই জন্য। তো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে অনেক রকম। তো সত্যি কথা, একমাত্র তোমাদের ভালোবাসার, তোমাদের আশীর্বাদে হয়তো সব কিছু ঠিক হতে পারে। তো সেই জন্য তোমরা আমাকে একটু প্রাণ ভরে আশীর্বাদ করো, যাতে সব কিছুই ঠিক হয়। তো এখানে দেখো আমার হাজব্যান্ড নিয়ে এসছে পেঁয়াজি। তো খুব খেতে ইচ্ছা করছিল পেঁয়াজি, তো সেই জন্য পেঁয়াজি এনেছে। তো এটা হচ্ছে প্রায় বোধহয় 1 সপ্তাহ আগের জিনিস, মানে আগের ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি। খুব কষ্ট করে ভিডিওটা করতে হয়। তো এখানে দেখো যে গুঁড়ো হয়েছিল ধান ভাঙানো, সেই ধান ভাঙানো গুঁড়ো এখানে একজন কিনতে এসেছে। আর কারণ গ্রামে তো প্রত্যেকটা বাড়িতেই গরু, ছাগল, মানে হাঁস, মুরগি এগুলো তো থাকেই। তো সেই জন্য হাঁস মুরগিকে খাওয়ানোর জন্যই নিয়ে যাচ্ছে। আর এটা তারপরের দিনের ভিডিও। দেখো আমি এখানে বানিয়েছি ডালিয়া। প্রচুর খিদে পাচ্ছিল, তো সেই জন্য। কিন্তু এই ডালিয়াটা বানাতে গিয়েও হচ্ছে আমার সঙ্গে আবার বিপর্যয় ঘটে গেল। কিন্তু এখন একটু হলেও ঠিক আছি যদিও, কিন্তু এমন অবস্থা হয়েছে পুরোপুরি বেড রেস্ট আমার। মানে উঠে যে কিছু করব বা খিদে পেলেও কিছু বানাবো, তেমনও পজিশান নেই। তো সেই জন্য খুব কষ্ট হচ্ছে। আর এখানে দেখো একটা পুকুরের মাছ পেয়েছে। তো এই ভিডিওটা আমার একটা যা বানিয়ে দিয়েছে, মানে যেহেতু মাছটা পেয়েছে, তো সেই জন্য। তো এই মাছটাকে কি মাছ বলে বলো তো? আমরা তো এটাকে গোল্ডেন কাপ বলি, তোমরা কি নামে চেনো অবশ্যই একটু জানিও। আর এই যে দেখো এখানে হচ্ছে বৃষ্টি হচ্ছে, এটা তারপরের দিনের ভিডিও। বৃষ্টি হচ্ছে, তো হঠাৎ করেই বৃষ্টি নামলো। আর বৃষ্টি না হলেও নয়, কারণ এখন হচ্ছে আষাঢ় মাস পড়ে গেছে। আর আষাঢ় মাস মানেই হচ্ছে প্রচুর বৃষ্টির দরকার, যেহেতু ধান চাষ হবে। তো সেই জন্য কিন্তু বৃষ্টিটার প্রয়োজন আছে। তো জানি না কতক্ষণে হবে বা কতদিন ধরে বৃষ্টিটা হবে। আর এই যে কি আসছে, তো এগুলো কিন্তু মাছ খায়। তো এই জিনিসটা মাছ খায়, সেই জিনিসটা ঢুকে গেল আমাদের বাড়ির মধ্যে। আর এই যে দেখো এখানে তোলা হয়েছে বাগানের কিছু শাক, এটা হচ্ছে ননদের জন্য তোলা হয়েছে। কচু শাক, তারপর পুঁই শাক, ঝিঙে, ভেন্ডি, এইসবগুলো তোলা হয়েছে। এই যে দেখো, যেহেতু এই গাছগুলো দিয়েছিলাম গরমের সময়, সেই জন্য কিন্তু ভালোই সবজি হয়েছে। এখন বাজে রাত্রি 11টা, প্রচুর পরিমাণে খিদে পেয়েছে। তো সেই জন্য দেখো 4টে বিস্কিট ভিজিয়ে এখন খাচ্ছি, কারণ প্রচুর খিদে পেয়েছে, সহ্য করতে পারছিলাম না। তো সেই জন্য
তার 2 দিন বাদে দেখো এই ভিডিওটা তোমাদের সাথে আবারও একটু শেয়ার করছি। তো এখানে আমার হাজব্যান্ডকে একটু হেল্প করে দিচ্ছি, বসে বসে পেঁয়াজ রসুন এগুলো কেটে দিচ্ছি, যেহেতু হাজব্যান্ড রান্না করবে। তো সেই জন্য এগুলো একটু কেটে দিলে কি বলো তো, একটু তাড়াতাড়ি করে করতে পারবে। আসলে ছেলে মানুষ আর মেয়ে মানুষ তো দুটো আলাদা ব্যাপার। কারণ ছেলেরা যতই শেফ হোক, অনেক ছেলেরা তো শেফ হয়, তো সেটা যতই হোক সেটা কিন্তু তাদের একটা কাজের জায়গা থাকে। আর বাড়ির ছেলেরা তো ওইভাবে কাজ করে না, তো সেই জন্য অনেকটাই কষ্ট হয়। তো তোমরা সত্যি আমাকে একটু আশীর্বাদ করো যেন সব কিছু ঠিক হয়, সব কিছু ঠিক থাকে। কারণ তোমাদের আশীর্বাদ আমার খুব প্রয়োজন, কারণ জীবনে অনেক কষ্ট। এটা তারপরের দিনেরও ভিডিও না, এটা আজকেরই ভিডিও। এই যে দেখো আমার হাজব্যান্ড বানালো, তো যেভাবে বলে দিয়েছি সেভাবেই বানিয়ে দিয়েছে, পুরোপুরি নিরামিষই। তো ডাল চাল আর হচ্ছে আলু, কোনো সবজি ছিল না। আর এখানে কয়েকটা পুঁই শাকের পাতা দিয়ে দেখো এখানে বড়া বানাচ্ছে, যেহেতু পুঁই শাকের পাতাগুলো খুবই সুন্দর ছিল সেই জন্য। আমি সবসময় তোমাদেরকে বলি যে একদিনও ভিডিও দেওয়া মিস করবে না, তাহলে চ্যানেলটা বসে যাবে, চ্যানেলের ভীষণ বড় ক্ষতি হয়ে যাবে, কারণ আস্তে আস্তে চ্যানেলটা ডাউন হয়ে যায়। আর দেখো আমি 5 দিন ভিডিও দিইনি, সেখানে বুঝতে পারছো তাহলে আমার চ্যানেলের অপোজিশনটা কি। আর সাথে সাথে আমার ভালোবাসার মানুষগুলোও যে কোথায় চলে গেল সেটাও বুঝতে পারলাম না। খুব মনটা খারাপ লাগছিল যে আমি কাউকে দেখতে পাচ্ছি না। একটা কমিউনিটি পোস্ট করলাম তাও দেখতে পাচ্ছি না। তো এখানে দেখো এইগুলোকে গাবদানা মাছ বলে। তো এই মাছগুলো পাশের একটা বাড়ির থেকে দিয়েছে, মানে ফ্রিতেই দিয়েছে। আর এখানে হচ্ছে সেই পুঁই শাকের পাতার চপ বানিয়েছে আমার হাজব্যান্ড। আর এখন আমি ঠাকুর পূজাটা দিচ্ছি। এই যে ঠাকুর পূজাটা দেওয়া হয়ে গেছে আমার। তারপর এখন হচ্ছে রাত্রিবেলা, তো এখন দেখো একটু রুটি বানাবো, কারণ খুবই মনে হচ্ছিল রুটি খাওয়ার। তো এটা হচ্ছে রেশনের আটা, তা একটা বাড়ির থেকে কিনে নিয়ে আসা হয়েছে সেই আটাটা। তো সেই একটা মানে আটাটা এখন আমি মেখে নিচ্ছি। আর দেখো কারেন্ট নেই, ফোনের লাইট জ্বেলেই কিন্তু হলো। আর এইটা আমার হাজব্যান্ড মেরে নিয়ে এসেছে নদী থেকে, মানে যখন মাছ হয় তখন হয়, যখন হয় না তো মোটেই হয় না। তো এখানে দেখো এগুলো এখন রেখে দেবে। এখানে দেখো রসুনগুলোকে থেঁতো করা হবে, যেহেতু মিক্সিতে দিলে অল্প রসুন তো ভালো হবে না, তো সেই জন্য দেখো বটি দিয়ে এখানে কাটা হচ্ছে, যাতে করে হামানদিস্তায় ফেলে থেঁতো করা যায়। এখানে রুটিগুলো সব দলা করা হয়ে গেছে, আর অনেকটাই রুটি হয়েছে, কিন্তু আটাগুলো জানি না কতটা ভালো হবে, কারণ সব সময় আটা ভালো হয় না। আর এখানে দেখো রান্না চলছে, আর এখন হচ্ছে মাংস রান্না হচ্ছে, মানে সেই হচ্ছে ভোটের আগে খেয়েছিলাম মাংস, আর আজকে খাচ্ছি। প্রায় হচ্ছে 15-20 দিন হয়ে গেল মাংসের বিষয়টা। তো একদমই কারেন্টের ভোল্টেজ নেই, কিন্তু তারপরেও দেখো সব কিছুই কিন্তু করতে হবে। আর প্রচুর পরিমাণে কিন্তু গরমও পড়েছে। আর এখানে মা দেখো হচ্ছে রুটিটা তৈরি করে দিচ্ছে, মানে বেলে দিচ্ছে। তো এই রুটি বেলে দিচ্ছে, আর ওদিকে হচ্ছে তৈরি করে নেবে। বলেছিলাম যে রুটিটা ভালো হবে না, তো সেই জন্য দেখো রুটিটা সত্যি খুব একটা ভালো হয়নি। তো এখানে দেখো রুটি এখন ধুয়ে নেওয়া হচ্ছে, যাতে করে রুটিগুলো একেবারেই নরম হয়ে যায়। তো সেই জন্যই হচ্ছে ধোয়া হচ্ছে এখন। এই যে বসে পড়েছি খেতে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে পাশে থেকে